This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলাদেশে এই যে অশান্ত পরিস্থিতি, তার মধ্যেই একটা বিষয় বারবার করে উঠে আসছে যে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছে। সেটা তো গোয়েন্দাদের মাথাচাড়া দিচ্ছিল, সেটা তো যথেষ্ট উদ্বেগে রাখছিল। তার মধ্যেই এবার একটা নতুন সংগঠন বাংলায় নতুন সংগঠন ঘাঁটি কাটছে, এমনটাই তথ্য সামনে আসছে। তাদের যে গতিবিধি তা কিন্তু যথেষ্ট উদ্বেগে রাখছে গোয়েন্দাদের। আপনাদেরকে জানি রাখি, এই যে নতুন সংগঠনের তথ্য পাওয়া যাচ্ছে গোয়েন্দা সূত্রে, তাদের সদর দপ্তর কোথায় জানেন? মধ্যপ্রাচ্যে। বিষয়টা কতটা আতঙ্কের কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুজয়। এই যে নতুন সংগঠনের তথ্য এবার সামনে আসতে শুরু করেছে, তাদেরকে ইন্ধন দিচ্ছে কারা? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, সদ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে যে রিপোর্ট জমা পড়েছে বা রাজ্যের থেকে যে রিপোর্ট গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে, সেই রিপোর্টটা সত্যি উদ্বেগের, সত্যি ভাবার। তার কারণ আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দা ইসলামিক স্টেট অর্থাৎ AQIS এর পর, জামাতুল মুজাহিদিনের পর আবার একটি নতুন সংগঠন এ রাজ্যের মুখে মাথাচাড়া দিচ্ছে, যাদের সদর দপ্তর যেমনটা তুমি বলে মধ্যপ্রাচ্যে, এবং এই সংগঠন ইতিমধ্যেই মুর্শিদাবাদ এবং মালদা জেলায় কাজ করা শুরু করেছে। বাংলাদেশ থেকে তাদের জিহাদি প্রশিক্ষণ দেওয়ার যে সদস্য, তারা এখানে এ রাজ্যে এসে ঘুরে গিয়েছে এবং তাদের টার্গেট মূলত প্রাথমিকভাবে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ব্লকে তাদের সংগঠনের জাল বিস্তার করা। এবং এই সংগঠনকে কিন্তু সাহায্য করছে SDPI, PFI এর মতো সংগঠন। এবং এরা চাইছে কি, JMB, তারপর ABT এবং AQIS এর যে সমস্ত সদস্যরা কোনো কারণে ছিটকে গেছে বা গোয়েন্দাদের তৎপরতার জন্য তারা নেটওয়ার্কের বাইরে চলে গেছে, তাদেরকে তারা অ্যাক্টিভ করতে চাইছে এবং তাদেরকে অ্যাক্টিভ করার কাজটা তারা শুরু করেছে। এবং তারা এক্ষেত্রে দেশের মধ্যে কিন্তু বা দেশের নিরাপত্তাকে বিঘ্ন ঘটানোর জন্য তারা নিজেদের ইগো বা নিজেদের যে আদর্শ থাকে, সেই আদর্শ থেকে সামান্য যদি কম বেশি করতে হয় তাতেও তারা রাজি। মানে সুজয়, সব মিলিয়ে যে তথ্য আসছে তার যথেষ্ট আতঙ্কের, যথেষ্ট উদ্বেগের, যে কথা তুমি বলছিলে, অর্থাৎ এই যে জঙ্গি জাল তা কিন্তু বিস্তার করা হচ্ছে, একদম সেই বিষয়টাই কিন্তু বারবার করে সামনে আসছে। আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সুজয়। আচ্ছা, ভারতে কি কোথাও নাশকতার ছক কষতে ভারতেই অস্ত্র প্রশিক্ষণ করতো এই জঙ্গিরা? ধৃত 10 জন আনসারুল্লাহ জঙ্গিকে জেরা করে এমন বিস্ফোরক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আসামের কোকরাঝোরে সেখানে কিন্তু এই জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প ছিল। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, নাশকতার ছক ছড়ানোর জন্য, আরও নাশকতা করার জন্য, দুষ্কর্ম ঘটানোর জন্য এই বাংলাতেও কি এই জঙ্গিরা ট্রেনিং নিত? অসমের সঙ্গে সঙ্গে বাংলার যোগটা কিন্তু আরও জোরালোভাবে উঠে আসছে। তার কারণ এর আগেও আনসারুল্লাহ বাংলা টিমের যে সমস্ত সদস্যরা গ্রেপ্তার হয়েছিল, তাদের জেরা করে জানা গিয়েছিল বাংলা থেকে একাধিক সদস্য গিয়ে অসমে তারা অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে। এবং এই যে পাশাপাশি দুটো রাজ্যের অস্ত্র প্রশিক্ষণের বিষয়টা সামনে আসছে, সেখান থেকে গোয়েন্দারা একটা বিষয়ে নিশ্চিত, তাদের ধারণাটা জোরালো হচ্ছে, অসমের মতো এই রাজ্যেও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা বা তাদের স্লিপার সেলের সদস্য, যাদেরকে আনসার বলা হয়, প্রশিক্ষিত সদস্য, তাদের অস্ত্র প্রশিক্ষণ হয়েছে, আইডি তৈরি করা প্রশিক্ষণ হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ এবং মালদারও কিন্তু বিস্তীর্ণ চড়া এলাকা রয়েছে, যেগুলো নিরিবিলি, যেগুলো লোকচক্ষুর আড়ালে, যেখানে সাধারণত মানুষ যায় না, সেই সমস্ত জায়গাতেও কি তাহলে অস্ত্র প্রশিক্ষণ হয়েছে? কারণ একাধিক বাংলাদেশি আনসারুল বাংলা টিমের জসিমউদ্দিন রহমানের যারা ঘনিষ্ঠ, সেরকম নাম উঠে আসছে। জাকির বলে একজনের নাম উঠে আসছে, আমিনুল ইসলাম বলে একজনের নাম উঠে আসছে, সুলতান বলে একজনের নাম উঠে আসছে, যারা বাংলাদেশ থেকে হ্যান্ডলার হিসেবে এই মডিউলগুলোকে নিয়ন্ত্রণ করছে। এবং সেই মডিউলগুলো কি উদ্দেশ্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে? বড়সড় নাশকতা ঘটানোর জন্য। এবং সেটা মূলত বাংলা অসম এই চত্বরে সীমান্তবর্তী এলাকায়, এমনটাই গোয়েন্দাদের দাবি। ক্যামেরায় কুণালের সঙ্গে সিজার, TV9 বাংলা।